জামাতের রাজনীতি আর ইসরায়েলের কৌশল একদম হুবহু মিলে গেছে। মানে কাকতালীয়ভাবে মিলুক আর ইচ্ছাকৃতভাবেই জামাত ইসরায়েলের কৌশল অবলম্বন করুক, একদম মিলে গেছে। মানে অবাক হয়ে যাবেন। ইসরায়েলের কৌশল আর জামাতের কৌশল যদি একটু বিশ্লেষণ করেন তাহলে আপনার মাথার মধ্যে একটা চিন্তা আসবে যে কিভাবে ইসরায়েলের কৌশল অবলম্বন করলো জামাত। দেখেন, ইরানের সাথে যুদ্ধ কে বাঁধিয়েছে? ইসরায়েল। প্রথমে ইরানের উপর হামলা করছে কিন্তু ইসরায়েল। তারপরে ইসরায়েল কাকে ডেকে নিয়ে আসলো? আমেরিকাকে। আমেরিকাও এসে ইরানের উপরে হামলা করলো। এরপরে ইসরায়েল কিন্তু মোটামুটি চুপ হয়ে গেছে, কোথাও কিন্তু ইসরায়েলকে দেখা যাচ্ছিল না। ইরান যুদ্ধবিরতি করতেছে কার সাথে? আমেরিকার সাথে। যুদ্ধ শুরু করলো ইসরায়েল, সেই ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি না, যুদ্ধবিরতি হচ্ছে কার সাথে? আমেরিকার সাথে। চিন্তা করেন, ইসরায়েল কিন্তু সেখানে নাই। যখন যুদ্ধবিরতি হচ্ছিল বা একবার যুদ্ধবিরতি হয়েছে, তখন এই যুদ্ধবিরতিকে অকার্যকর করার জন্য ইসরায়েল আবার লেবাননে হামলা করলো। কারণ ইসরায়েল জানে যদি লেবাননে হামলা করা হয়, হুতিদের উপর যদি হামলা করা হয়, সেটা ইরান সহ্য করবে না। ইরান তখন আর যুদ্ধবিরতি মানবে না, যুদ্ধ আবারও শুরু হবে। লেবাননে হামলা চললো। হামলা চলার পরে আবার ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে কিন্তু হামলা করলো, মানে বিভিন্ন দেশের বিভিন্ন ঘাঁটিতে। আপনারা জানেন যে আমেরিকার ঘাঁটি কিন্তু মানে সেনা ঘাঁটি বিশ্বের অনেক দেশে আছে, মিশরে, কুয়েতে, আরবে, তারপরে হচ্ছে এই ইরানের আশেপাশে বিভিন্ন দেশে কিন্তু এই আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে, সেগুলোতে হামলা করতেছে ইরান। ইসরায়েল নাই, কোথাও নেই। আপনারা কোনো নিউজে দেখবেন না যে ইসরায়েল এখানে হামলা করছে, ইসরায়েল ওখানে হামলা করতেছে। ইসরায়েল কিন্তু নাই। ইসরায়েল ভিতর থেকে কলকাঠি নাড়তেছে। যুদ্ধ বাঁধালো ইসরায়েল। যুদ্ধের যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি যাতে লঙ্ঘন করে সেই কৌশল অবলম্বন করলো ইসরায়েল। এখন ইসরায়েল চুপচাপ, কোথাও নেই। শুরু হয়েছে কার সাথে? আমেরিকার সাথে। এখন আমেরিকা বলতেছে আমার সৈন্য ঘাঁটি তোমার দেশে আছে, ইরান সেখানে হামলা করেছে, এখন তোমার উচিত ইরানের উপরে হামলা করা। মানে আমেরিকার সৈন্য ঘাঁটি ধরেন মিশরে আছে, মিশরের ঘাঁটিতে হামলা করছে হচ্ছে ইরান। এখন মিশরকে আমেরিকা বলতেছে যে আপনি এখন ইরানের উপর হামলা করেন, কারণ আপনার ভূখণ্ডে তো ইরান হামলা করছে। আমেরিকা কিন্তু ডিরেক্ট আর ইসরায়েলের উপরে বা হচ্ছে ইরানের উপরে ডিরেক্ট হামলা করতেছে না। ইসরায়েলকে নিয়ে কিন্তু ডিরেক্ট হামলা করতেছে না, হয়তো দুই একবার হামলা করতেছে, তারপরে আবার সরে দাঁড়াচ্ছে। ইসরায়েল হামলা করলো সৌদি আরবের তেল শোধনাগারে। এখন আমেরিকা বলতেছে চলো আমরা দুইজনে মিলে গিয়ে ইরানের উপর হামলা করি। চিন্তা করেন, মানে ইসরায়েল এবং আমেরিকা এমন কৌশল অবলম্বন করছে, মুসলিম দেশগুলোর মধ্যে এখন যুদ্ধ লাগায় দিছে। সৌদি আরব ইরানের বিরুদ্ধে এখন নৌজোট তৈরি করতেছে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে এখন বিভিন্ন দেশের যুদ্ধ লাগায় দিছে, দিয়ে তারাই পিছন থেকে সরে দাঁড়াচ্ছে। ইসরায়েলকে আর কোথাও দেখা যাচ্ছে না, ইসরায়েল আর কোথাও কিন্তু হামলা করতেছে না। এখন ইরান হামলা করতেছে সৌদির তেল শোধনাগারে, গ্যাসের লাইনে, মিশরের সেনা ঘাঁটিতে, ইরাকের সেনা ঘাঁটিতে, মানে বিভিন্ন দেশের ঘাঁটিতে কিন্তু হামলা করতেছে ইরান। এখন আমেরিকা বলতেছে তোমার যেহেতু সার্বভৌমত্বের উপরে হামলা করছে ইরান, তোমার উচিত এখন ইরানের উপরে যা হামলা করা। মানে আমেরিকা আর করবে না, আমেরিকা ইরানের সাথে লাগায় দিচ্ছে। প্রথমে ইসরায়েল লাগায় দিল আমেরিকার সাথে ইরানের, এখন আমেরিকা আবার লাগায় দিচ্ছে বিভিন্ন দেশের সাথে ইরানের যুদ্ধ। এখন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের সাথে নাই, এখন যুদ্ধ ছড়ায় গেছে। সৌদি আরব জড়ায় গেছে, আরব আমিরাত জড়ায় গেছে, লেবানন জড়ায় গেছে, মিশর জড়ায় গেছে, কুয়েত জড়ায় গেছে। চিন্তা করেন, এখন চুপচাপ আছে ইসরায়েল। আমি এই ইসরায়েলের কৌশলের সাথে জামাতের কৌশল কেন মিলাইলাম দেখেন, নির্বাচনী যখন জোট তারা তৈরি করলো, এনসিপিকে সাথে নিল, তখন প্রতিশ্রুতি ছিল যে এই এনসিপির যেগুলো নেতারা বা শরিক দলের যেগুলো নেতারা এমপি পদপ্রার্থী হবে তাদেরকে পুরোপুরি সাপোর্ট করবে জামাতের নেতাকর্মীরা।
সেটা কিন্তু করে নাই। আপনারা দেখেছেন নির্বাচনে এ ধরনের অনেক অভিযোগ উঠছে যে জামাতের নেতাকর্মীরা এনসিপির এমপি প্রার্থীকে সাপোর্ট করে নাই বা অন্যান্য শরিক দলের যারা এমপি প্রার্থী তাদেরকে সাপোর্ট করে নাই। এই বিষয়ে জামাত কিন্তু খুব একটা মুখ খোলে নাই। তারপরে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাত এনসিপি প্রথমে একই সাথে কথা বলার পরে এখন এনসিপি কথা বলতেছে, জামাত কিন্তু আর কোথাও নাই। সেই ইসরায়েলের মতো জামাত কিন্তু কোথাও নাই। দেখেন এনসিপি পদযাত্রা করতেছে হবিগঞ্জ, সেখানে মার খেলো। তারপরে গোলাপগঞ্জ, সেখানে তাদের গাড়ির উপর হামলা হলো। জামাত কিন্তু নাই। এনসিপি যেখানে যাচ্ছে সেখানে তাদের উপর হামলা হচ্ছে, জামাত কিন্তু সেখানে নাই। মানে ইসরায়েলের মতো জামাত কিন্তু কোথাও নাই। যখন এনসিপি চিন্তা ভাবনা করতেছে যে যাক, যেটা হয়েছে আমরা সেখান থেকে একটু সরে দাঁড়াই, মানে এই যে হবিগঞ্জ এবং গোলাপগঞ্জের যে ঘটনা, এই ঘটনার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বললো যে ঠিক আছে, এখন থেকে আমরা, মানে আমার কথার জন্যই নাকি তারা রাগ করে আমাদের উপর হামলা করতেছে, এখন থেকে আমি আর কথা বলবো না, চুপ হয়ে যাব। এরপরে জামাতের আমির মিডিয়ার সামনে এসে বক্তব্য দেওয়া শুরু করল। জামাতের আমির বলতেছে যে এই 5 আগস্টের পরেও কারো চোখ থাকবে না, চোখ নষ্ট করে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। মানে ওই যে ইসরায়েলের মতো, ইসরায়েল যেমন যুদ্ধবিরতি চায় না বইলা লেবাননে হামলা করলো, ইরান তখন রাগ করে আবার হামলা করলো, ঠিক একইভাবে একই কৌশল অবলম্বন কইরা এনসিপিকে উস্কা দেওয়ার জন্য এখন জামাতের বিভিন্ন নেতাকর্মীরা এই যে হামলা হলো, এই হামলা নিয়ে এখন কথা বলা শুরু করেছে। জামাতের কোনো নেতাকর্মীরা কিন্তু যায় নাই, আলিফ নামের যে ছেলেটার চোখ নষ্ট হয়েছে তাকে কিন্তু দেখতে যায় নাই। এর আগে বিভিন্ন ঘটনা ঘটলেই জামাতের আমির সেখানে গিয়ে টাকা দিয়েছে, সরাসরি কথা বলছে, মিডিয়ায় একটু নিজের ফেস দেখাইছে, সেখানে কিন্তু যায় নাই। চিন্তা করেন, না যাইয়া এখন বলতেছে 24-এর পরে এই ধরনের ঘটনা ঘটবে, এটা আমরা কামনা করি না। মানে এনসিপিকে একটু উস্কা দিচ্ছে যে তোমাদের উপরে হামলা হলো, তোমাদের নেতাকর্মীর উপরে হামলা হলো, আর তোমরা এটা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। বুঝতে পেরেছেন? ঠিক ওই যে ইসরায়েল আর আমেরিকার মতো, যে আমার সেনা ঘাঁটি তোমার ওখানে থাকলে কি হবে, মানে তুমি আমার শরিক দলের লোক হলে কি হবে, তোমার উপরে তো হামলা হয়েছে, তুমি তো চুপচাপ থাকলে তো হবে না, তোমার উচিত হবে বিএনপির বিপক্ষে কথা বলা। আমেরিকা যেমন বলতেছে যে আমার সৈন্য ঘাঁটি তোমার দেশে আছে, কিন্তু তোমার তো দেশ ওইটা, তোমার তো সার্বভৌমত্ব, তো তোমার উপরে যেহেতু ইসরায়েল হামলা করছে, ইরান হামলা করছে, এখানে তো তোমার চুপ থাকা যাবে না, ইরানের উপরে যে হামলা করতে হবে। জামাত তো ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমার তো নেতাকর্মী, এনসিপির তো নেতাকর্মী, তোমরা তো চুপ থাকলে হবে না, বিএনপির পক্ষে তো তোমাদের কথা, মানে বিএনপির বিপক্ষে তো তোমাদের কথা বলতে হবে। চিন্তা করছেন কি একটা অদ্ভুত মিল? এটা হচ্ছে জামাতের রাজনীতি, আর ওইদিকে ইসরায়েলের কৌশল। চিন্তা করেন, ওই যে জামাত কিন্তু নির্বাচনের আগে একটা গান বানিয়েছিল, খেলা যে চলছে কোন লেভেলে। তো জামাতের রাজনীতি যে কোন লেভেলের, এইটা বুঝতে হলে প্রতিনিয়ত তাদের কথাবার্তাগুলো বিশ্লেষণ করতে হবে, তাদের মুভমেন্টগুলো বিশ্লেষণ করতে হবে, তারপরে আপনি জামাতের রাজনীতি বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। 16-17 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনাও বুঝতে পারে নাই, তাই জামাতকে বুঝতে হবে। এটা হচ্ছে জামাতের রাজনীতি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, জামাতের কৌশল কি আসলেই ইসরায়েলের সাথে মিলে গেছে, এটা কাকতালীয় ভাবে, নাকি ইসরায়েলের কৌশলকে জামাত অবলম্বন করছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।